হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায়। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কোন কোন চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে গ্রামীণ ডাক সেবক পদে, অর্থাৎ জিডিএস পোস্টের জন্য। যোগ্যতা কি বলেছে? মাধ্যমিক পাস। বয়সসীমা কি থাকে? 18 থেকে 40 বছর, এবং এটা জেনারেলদের জন্য। এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু ছাড় পায়, ঠিক আছে, মানে 5 বছর এবং 3 বছর কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আচ্ছা, তারপরে বেতন কেমন থাকে? 10,000 টাকা থেকে 24,470 টাকার মতো বেতন থাকে। নিয়োগকারী সংস্থা ভারতীয় ডাক বিভাগ। আচ্ছা, অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে? অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তারপরেরটা আমরা দেখে নেব। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, অর্থাৎ WBP। এখানে বয়সসীমা কত চায়? 18 থেকে 27 বছর। তবে হ্যাঁ, 18 থেকে 30 বছর এইবার কিন্তু তোমরা পাবে। এর আগে 18 থেকে 27 বছর ছিল, মাঝখানে করোনার সময়ে 3 বছর এক্সটেন্ড মানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল বয়সে। তো এইবারও তোমরা কিন্তু 3 বছর পেয়ে যাবে। এটার আশা করা যাচ্ছে কমবে না, মানে এবারও তোমরা 18 থেকে 30 বছর যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা এসসি এসটি ওবিসি আছো, এই 18 থেকে 30 বছরের পরেও আবার কিন্তু তোমরা 3 বছর ওবিসি আর এসসি এসটিরা 5 বছর বয়সে ছাড় পাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে স্যালারি কত দেওয়া হয়? এখানে কিন্তু বেতন দেওয়া হয় 22,500 টাকা থেকে 58,500 টাকার মধ্যে বেতন থাকে এখানে। আচ্ছা, নিয়োগকারী সংস্থা কি? পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in। ওকে, তারপরে দেখো মাধ্যমিক পাস যোগ্যতায় আর কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে? কলকাতা পুলিশ কনস্টেবল, এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। এখানেও বয়সসীমা 18 থেকে 27 বছর, তবে 3 বছর তোমরা রিল্যাক্সেশন আশা করা যাচ্ছে এবারও পেয়ে যাবে। বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে থাকে। নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আর অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in। তারপরে দেখো রয়েছে SSD জিডি কনস্টেবল। এখানেও কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। বয়সসীমা কি? 18 থেকে 23 বছর। বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন। নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইট কি? অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in। আচ্ছা, তারপরে দেখো রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু রেলওয়ের গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে, যেটা প্রতি বছরই কিন্তু বেরোয় এই নোটিফিকেশনটা। বয়সসীমা কি? 18 থেকে 33 বছর। বেতন 22,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে থাকে। নিয়োগকারী সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবং এই যে বয়সসীমা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এসসি এসটি ওবিসিরা যেমন বয়সে ছাড় পাও সরকারি নিয়ম অনুযায়ী, তেমনই কিন্তু ছাড় পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট কি? indianrailways.gov.in। তারপর দেখো রয়েছে ফুড সাব ইন্সপেক্টর। বয়সসীমা কত? 18 থেকে 40 বছর। বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা। নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBPSC। অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in। তারপরে দেখো রয়েছে ক্লার্কশিপ। ক্লার্কশিপের ক্ষেত্রে বয়সসীমা কত থাকে? 18 থেকে 40 বছর। বেতন 22,700 থেকে 58,500 টাকার মধ্যে থাকে। নিয়োগকারী সংস্থা WBPSC। অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in। এরপরে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে কৃষি প্রযুক্তি সহায়ক পোস্টের জন্য। যদিও এটা অনেক আগে একবার বেরিয়েছিল, তারপরে কোনো রকম আপডেট পাওয়া যায় না। বয়সসীমা 18 থেকে 40 বছর। বেতন 5,400 টাকা থেকে 25,200 টাকার মধ্যে কিন্তু বেতন থাকে। নিয়োগকারী সংস্থা WBPSC। অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in। পরবর্তী তারপরে দেখা রয়েছে গ্রুপ ডি। WBSSCর আন্ডারে যে গ্রুপ ডি নিয়োগ হয়, সেই গ্রুপ ডির কথা বলা হচ্ছে এখানে। বয়সসীমা কত? 18 থেকে 40 বছর। বেতন প্রায় 20,000 টাকার মতো। নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com। ঠিক আছে,
তারপরে দেখো রয়েছে এসএসসি এমটিএস, বয়সসীমা কত 18 থেকে 25 বছর, বেতন 16,915 টাকা থেকে 20,245, মানে প্রায় 20,000 টাকা ধরে রাখো। নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন, অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in। তো এই 10 ধরনের কিন্তু চাকরির রয়েছে। এই 10 ধরনের চাকরিতে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে না লাগবে কোনো আইটিআই, মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো বা মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির জন্য অ্যাপ্লাই করো যারা, তারা অবশ্যই এই যে 10 ধরনের চাকরির কথা তোমাদের বললাম এগুলো একটু মাথায় রাখবে এবং কোনটা কোনটা তোমার ভালো লাগে সেইটা টার্গেট করে তারপরে তুমি প্রিপারেশন নাও। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।